আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। মার্চের শুরুতেই তৎপর কমিশন, রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে সোম মঙ্গল বৈঠকে ফুল বেঞ্চ। বাংলায় কবে কত দফায় ভোট গ্রহণ, সামনে এলো তোলপাড় ফেলা ব্রেকিং আপডেট। টার্গেট ৫৯, এবার তৃণমূলকে পুরো সাফ করে দেব, গর্বে তাই ফুঁসে উঠলেন শুভেন্দু অধিকারী। 2026-এর শুভেন্দুর লক্ষ্য মমতার ভবানীপুর ওয়ার রুম থেকে প্রচার জিততে কি পদক্ষেপ বিজেপির। এসআইআর এর চূড়ান্ত তালিকা বেরোতেই আতকে উঠল সবাই, বিচারাধীন তালিকায় গোটা গ্রাম। ক্ষমতায় ফেরার সব চান্স শেষ, গাদ্দায় পড়েই কি শেষমেশ ধর্নায় বসার সিদ্ধান্ত মমতার। নেতাজি নগরে তৃণমূল বিজেপির সংঘর্ষ, দেওয়াল দখল ঘিরে তুলকালাম। হাসনাবাদের রণক্ষেত্র, ভোটার লিস্ট থেকে নাম উধাও হতেই রাস্তায় টায়ার জ্বালিয়ে তৃণমূলের অগ্নিগর্ভ বিক্ষোভ। জ্বলছে দুবাইয়ের পাম জুমেইরা, মিসাইল আছড়ে পড়ে আগুন। বাড়ি রয়েছে মুকেশ আম্বানি, শাহরুখ খানদের। পরপর বিস্ফোরণে কাঁপল দুবাই, আবু ধাবি। হুরমুজে ডুবছে ট্যাঙ্কার, জ্বলছে গোটা পশ্চিম এশিয়া। নিজের অফিসে কাজ করছিলেন খামেনি, আচমকা হামলা, মৃত্যু তার কন্যা নাতনিরও। আর কি জানালো ইরানের সংবাদ মাধ্যম। সবচেয়ে খারাপ লোক খামেনি নিহত, দাবি করলেন ট্রাম্প। ইরানের জনতার উদ্দেশ্যে বার্তা, দেশ দখলের এটাই সেরা সুযোগ। আমেরিকা ইসরায়েলের হানায় নিহত খামেনি, ইরানি কি শেষের পথে মোল্লাতন্ত্র। বাহরাইনে ইরানের ভয়াবহ ড্রোন হামলা, গুড়িয়ে গেল বহুতল আবাসন ও মার্কিন নৌঘাঁটি। এসআইআর চূড়ান্ত তালিকা, কলকাতায় বাদ লক্ষাধিক নাম, জেলায় জেলায় প্রকাশ্যে পরিসংখ্যান কোথায় কত দেখুন। এসআইআর তালিকা প্রকাশকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে সক্রিয় পুলিশ, সামলাতে বিশেষ দায়িত্ব 4 অফিসারকে। কেন্দ্রীয় বাহিনীকেই ঝাঁটাপেটা করার নিদান দিয়ে বিতর্কে বাসন্তীর তৃণমূল বিধায়ক। হাওড়া থেকে ব্যারাকপুর, একাধিক আইপিএস পথে রদবদল, দেখে নিন পুরো লিস্ট। গ্র্যান্ড ফিনালেতে জয় পেতে মরিয়া বিজেপি, পরিবর্তনের পক্ষে আওয়াজ তুলে সরকার বদলের ঢাকে পড়ল কাঠি। 36 বছর চাকরি, দুবাইয়ের বিধায়ক, ভোটার তালিকায় নাম না থাকায় ঘুম উড়ল তৃণমূল বিধায়কের। রাজ্যকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার জন্য তৎপর মমতা, তৃণমূলকে উৎখাতের ডাক ধর্মেন্দ্র প্রধানের। কেন অধরা অভিযুক্তেরা, পিলখানায় প্রমোটার খুনের প্রতিবাদে গোলাবাড়ি থানা ঘেরাও করল বামেরা, উত্তেজনা। একজনের 100টা বাচ্চা থাকতে পারে না, এই এক লাইনেই বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। হলিডে নয়, ভোটের দিন বিপ্লব করতে চান শুভেন্দু। বাংলা জয় নাকি বিপর্যয়, অঙ্কেই আশঙ্কা বিরোধী দলনেতার। তমলুকে গৌরাঙ্গ মহাপ্রভুর 517তম আগমন বর্ষপূর্তি, নগর পরিক্রমায় শুভেন্দু। দম থাকলে ভবানীপুরেই লড়ুন, চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই মমতাকে সরাসরি চ্যালেঞ্জ শুভেন্দুর। ভোটমুখী বাংলায় রবিবার থেকে শুরু বিজেপির পরিবর্তন যাত্রা, থাকবেন রাজ্য নেতারা, কোথায় কারা। এবার আর রক্ষা নেই, শুভেন্দুর মুখে স্তাপ করার হুঁশিয়ারি, কোন দিকে মোড় নেবে রাজ্যের রাজনীতি। শোভাযাত্রায় অংশ নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুরো স্তাপ, ওকে জেতানোর মত ভোটার ভবানীপুরে নেই, শুভেন্দুর মন্তব্যে তোলপাড়। বিজেপির টার্গেট মিলিয়ে কি বাদ গেল 64 লক্ষ নাম, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিস্ফোরক অভিষেক। 2026-এর লক্ষ্যে রণহুঙ্কার বিজেপির, 5000 কিমি পরিবর্তন যাত্রা ঘিরে সরগরম বাংলা। ভোটের জন্য তৈরি পশ্চিমবঙ্গ, তৈরি পরিবর্তনের জন্য কমিশনের কাছে দ্রুত ভোট ঘোষণার দাবি শুভেন্দুর। রুচিকর মন্তব্য বিজেপি নেতার, মোদী শাহের কাছে প্রতিবাদ পত্র সৌরভের। এসআইআর চেষ্টা করেছিলেন যাতে প্রত্যেকের নাম থাকে, দিনরাত এক করে কাজ করেন, তালিকা বেরোতেই সেই বিএলও ঘাড়ে নেমে এলো খাড়া। মোদীজির অপছন্দে গান গাওয়া বন্ধ হয়ে গিয়েছিল, দিদি গান লেখেন, বিষয়টি বুঝছেন বাবুল সুপ্রিয়। মার্জিন ছিল 400, নাম বাদ পড়ল 19,000, লাভ তৃণমূলের না বিজেপির। এই কেন্দ্রগুলোর অঙ্ক কি বলছে। রণক্ষেত্র ইরান, থরথর করে কাঁপছে কলকাতা, আমেরিকা সেন্টারের সামনে তুলকালাম কাণ্ড। সত্যি কি বাংলাদেশি, কালনায় তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধানের নাম বাদ যেতেই শোরগোল। টিকিট পেলেও ভোটে লড়তে পারবেন তো, এসআইআর লিস্ট দেখেই ঘুম উড়েছে বিধায়কের।
60 লক্ষ নাম বিবেচনাধীন, তার মধ্যে 24 লক্ষ মুসলিম অধ্যুষিত 3 জেলায়, 224 পরগনায় 10 লক্ষ পার। অন্যত্র কি ছবি? খামেনিকে কিভাবে হত্যা করা হয়েছিল মার্কিন ইসরায়েলের পুরো পরিকল্পনা জানলে গায়ে কাঁটা দেবে। এই যুদ্ধ সব রেকর্ড ভেঙে দেবে। তেহরানে আগুনের বৃষ্টি, ইসরায়েলি সেনা প্রধানের বড় ঘোষণা। পশ্চিম এশিয়ার 14টি মার্কিন সেনাঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে, নিহত কয়েকশো সেনা, দাবি ইরানের। কি বলল আমেরিকা? কোটি কোটি টাকা ঘরেই লুকোনো, ধরা পড়ার ভয়ে কিমি পথ পায়ে হাঁটতেন এক সরকারি কর্তা। ইরান যুদ্ধের মাঝে বাংলাদেশের কণ্ঠে কাদের নিন্দা, পাল্টা আসিফ সরব জামাত কুয়েতে 4 বাংলাদেশি। 30টি বোমা ফেলা হয়েছিল খামেনেইয়ের ঠিকানা লক্ষ্য করে। কিভাবে ইরানের সর্বোচ্চ নেতার হদিশ পেল আমেরিকা ইসরায়েল? সরাসরি নামবাদ নয়, এবার বিচারাধীন ট্যাগের চাল। কমিশনের নতুন কৌশল নিয়ে তোলপাড় ফেললেন অভিষেক। রাজ্যে আসন মুখ্য নির্বাচন কমিশনার, বাংলায় ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সরব শ্রমিক, ইসিআইকে চরম চিঠি। এবার আসল পরিবর্তন আনতে হবে, গর্বে তাই রুদ্রমূর্তি শুভেন্দুর। দেখুন, ভোটার তালিকায় কি কারচুপি? বড় অভিযোগ তুলে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেললেন কিয়া ঘোষ। ভোটার তালিকায় কারচুপি, জ্ঞানেশ কুমারকে রাজ্যে এসে তদন্তের আর্জি শ্রমিকের। এসআইআর বাংলায় বাদ 61 লাখের বেশি নাম, বাকি রাজ্যগুলিতে কত নাম বাদ গেল জানেন? 26-এর ভোটে বিজেপির আরো খারাপ পরিণতি হবে। মোদী দ্রৌপদী মুর্মুর পথ নিয়ে বিস্ফোরক অভিষেক। এসআইআর এ বিরাট অসঙ্গতি, 6 মার্চ ধর্মতলায় ধর্নায় মমতা, ঘোষণা অভিষেকের। এবার আরো বড় প্রতিবাদে তৃণমূল। ভয়ঙ্কর মিসাইল থানায় ধ্বংস, 2717 ফুট বুর্জ খলিফা, মৃত্যুর আগে চরম আঘাত খামেইনির। ইরানে যুদ্ধের দামামা, খামেইনির মৃত্যুতে মসজিদে উড়ল লাল পতাকা। ইসরায়েল আমেরিকার কি এবার ধ্বংস নিশ্চিত? এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসন্ন বিধানসভা নির্বাচন কবে এবং কত দফায় অনুষ্ঠিত হবে তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজ্য জুড়ে। নির্বাচন কমিশন সূত্রে ইঙ্গিত পাওয়া যাচ্ছে ভোট একাধিক দফায় হতে পারে এবং মার্চের শেষ বা এপ্রিলের শুরু থেকেই ভোট গ্রহণ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের বিভিন্ন স্পর্শকাতর এলাকা, আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে দফার সংখ্যা বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়েছে এবং জেলাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। রাজনৈতিক দলগুলিও সম্ভাব্য ভোটের দিন মাথায় রেখে নিজেদের সংগঠন শক্তিশালী করা এবং প্রচার বাড়ানোর কাজে নেমে পড়েছে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, আগামী নির্বাচনে তাদের প্রধান লক্ষ্য হল বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া এবং নতুন সরকার গঠন করা। তার অভিযোগ, রাজ্য দুর্নীতি ও অরাজকতা বেড়েছে এবং সাধারণ মানুষ পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। তিনি কর্মীদের সংগঠিত হয়ে কাজ করার আহ্বান জানান। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে এই ধরনের মন্তব্য সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং মানুষ এখনও তাদের উপরই আস্থা রাখছে। ভবানীপুর কেন্দ্রকে ঘিরে বিশেষ পরিকল্পনা শুরু করেছে বিজেপি নেতৃত্ব। এই কেন্দ্রটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এখানে জয়ের জন্য বিশেষ কৌশল নেওয়া হয়েছে বলে জানা গেছে। বুথভিত্তিক সংগঠন শক্তিশালী করা, ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং প্রচার বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। যদিও নেতারা মনে করেছেন সঠিক পরিকল্পনা এবং সংগঠনের জোরে এই কেন্দ্রে ভালো ফল করা সম্ভব। রাজনৈতিক মহলের মতে ভবানীপুর কেন্দ্র এবারের নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উঠে আসতে পারে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর রাজ্যের বিভিন্ন এলাকায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে বহু মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে বা বিচারাধীন তালিকায় রাখা হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই নির্বাচন কমিশনের দপ্তরে যোগাযোগ করেছেন এবং নিজেদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য আবেদন জানাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করলে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভোটার তালিকা নিয়ে অসন্তোষের জেরে আন্দোলনের পথে যেতে পারে শাসক দল, এমন জল্পনার রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে। শাসক দলের অভিযোগ, ভোটার তালিকা তৈরির সময় বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। এই বিষয়টি নিয়ে তারা বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বলে দলীয় সূত্রে খবর। অন্যদিকে বিরোধীরা বলছে এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যেই এই ইস্যু তোলা হচ্ছে। ফলে এই বিষয়টি নিয়ে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। দক্ষিণ কলকাতার
নেতাজি নগর এলাকায় দেওয়াল লিখন এবং দলীয় প্রচারকে কেন্দ্র করে দুই রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়ায়। প্রথমে বচসা শুরু হলেও পরে তা ধাক্কাধাক্কি এবং সংঘর্ষের রূপ নেয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় নজরদারি বাড়ানো হয়। এই ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে চাপানোতর শুরু হয়েছে। উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, যার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান শাসক দলের কর্মী ও সমর্থকরা। বিক্ষোভ চলাকালীন রাস্তা অবরোধ করা হয় এবং টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। এর ফলে এলাকায় যান চলাচল কিছুটা সময়ের জন্য সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীদের অভিযোগ, বৈধ ভোটারদের নাম বাদ নিয়ে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নির্দিষ্ট নিয়ম মেনেই তালিকা তৈরি করা হয়েছে এবং অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে। সংযুক্ত আরব আমির শাহির দুবাইয়ের পাব জুমেইরা এলাকায় বিস্ফোরণ এবং আগুন লাগার খবর ঘিরে আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইরানের মামলায় মিসাইল পড়েছে বলে কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি করা হলেও এই ঘটনার বিষয়ে এখনো সরকারিভাবে স্পষ্ট কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পাম জুমেইরা এলাকাটি অত্যন্ত অভিজাত এবং সেখানে বহু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিদের বাড়ি রয়েছে। আগুন লাগার পর দ্রুত দমকল বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে এবং কি কারণে এই বিস্ফোরণ ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার জেরে ওই এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ইরানে এক হামলার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গেছে, দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতার পরিবারের উপর হামলা হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি করা হয়েছে। এই ঘটনায় তার পরিবারের সদস্যদের মৃত্যুর খবর সামনে এসেছে বলে জানা যাচ্ছে। যদিও সরকারি স্তরে এই বিষয়টি বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি, তবুও এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। হামলার কারণ এবং কারা এর সঙ্গে যুক্ত তা জানতে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইরানের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। ভোটার তালিকা প্রকাশকে কেন্দ্র করে যাতে কোনো অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য রাজ্য পুলিশ বিশেষ সতর্কতা গ্রহণ করেছে। বিভিন্ন জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখতে বিশেষ দায়িত্ব নেওয়া হয়েছে। কয়েকজন সিনিয়র পুলিশ অফিসারকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোথাও কোনো উত্তেজনা তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ এবং প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে। ভোটার তালিকা এবং জনসংখ্যা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী একটি মন্তব্য করেন, জানিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তিনি ভোটার তালিকার নির্ভুলতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, একজন ব্যক্তির নামে একাধিক ভুয়ো নাম থাকা সম্ভব নয় এবং এই ধরনের অনিয়ম রোধ করা জরুরি। তার অভিযোগ, ভোটার তালিকায় স্বচ্ছতা বজায় রাখা প্রয়োজন এবং এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছে, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর আরও বেড়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়েছেন। তিনি বলেন, সত্যি যদি রাজনৈতিক শক্তি থাকে তাহলে ভবানীপুর কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত। তার দাবি, ভোটার তালিকায় ব্যাপক পরিবর্তনের ফলে অনেক সমীকরণ বদলে গেছে এবং ভবানীপুরের বাস্তব পরিস্থিতি এখন ভিন্ন। এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। শাসক দলের পক্ষ থেকে পাল্টা জানানো হয়েছে, এই ধরনের চ্যালেঞ্জ শুধুমাত্র রাজনৈতিক প্রচারের অংশ এবং এতে সাধারণ মানুষের কোনো বাস্তব উপকার নেই। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি তাদের পরিবর্তন যাত্রা শুরু করার প্রস্তুতি নিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, এই কর্মসূচি রাজ্যের বিভিন্ন প্রান্ত ঘুরে মানুষের কাছে পৌঁছানোর একটি বড় রাজনৈতিক উদ্যোগ। এই যাত্রায় রাজ্যের একাধিক শীর্ষ নেতা অংশ নেবেন এবং বিভিন্ন জেলায় সভা ও প্রচার কর্মসূচি করা হবে। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে মানুষকে জানানো হবে এবং আগামী নির্বাচনের জন্য সমর্থন বাড়ানো হবে। অন্যদিকে শাসক দল এই কর্মসূচিকে রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করেছে। 2026 সালের নির্বাচনকে লক্ষ্য করে বিরোধী শিবির বড় ধরনের প্রচার কর্মসূচি হাতে নিয়েছে। প্রায় 5000 কিলোমিটার জুড়ে এই পরিবর্তন যাত্রা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। এই যাত্রার মাধ্যমে রাজ্যের প্রত্যন্ত এলাকায় পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ধরনের দীর্ঘ কর্মসূচি নির্বাচনের আগে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এর ফলে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে এবং বিভিন্ন দল নিজেদের অবস্থান শক্ত করতে সক্রিয় হয়ে উঠেছে।
আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব রাজ্যেও পড়তে শুরু করেছে বলে মনে করা হচ্ছে। ইরান আমেরিকা উত্তেজনার আবহে কলকাতায় অবস্থিত আমেরিকার একটি গুরুত্বপূর্ণ কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীরা আন্তর্জাতিক ঘটনাবলীর প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন। এর ফলে ওই এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তা আরও জোরদার করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক কোনো ঘটনার প্রভাব যাতে স্থানীয়ভাবে আইন শৃঙ্খলার সমস্যা সৃষ্টি না করে সে বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে ঘিরে আন্তর্জাতিক স্তরে নানা জল্পনা তৈরি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে তাকে লক্ষ্য করে একটি সুপরিকল্পিত হামলা চালানো হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা বিশ্বের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কিভাবে এই হামলা সংগঠিত হয়েছিল এবং কারা এর সঙ্গে জড়িত তা নিয়ে তদন্ত চলছে। ইরানের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে সতর্কতা নেওয়া হয়েছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। ইসরায়েলের সামরিক কর্তারা জানিয়েছেন চলমান সংঘর্ষ আরও বড় আকার নিতে পারে। তাদের বক্তব্য অনুযায়ী এই যুদ্ধ আগের সমস্ত সংঘর্ষের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। এর ফলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে এবং বহু দেশ পরিস্থিতির উপর নজর রাখছে। যুদ্ধের কারণ সাধারণ মানুষের জীবনও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সংঘর্ষের প্রভাব শুধু ওই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্ব রাজনীতিতেও এই দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। এক সরকারি আধিকারিকের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তদন্তকারী সংস্থার দাবি, দীর্ঘদিন ধরে দুর্নীতির মাধ্যমে এই বিপুল অর্থ সংগ্রহ করা হয়েছিল এবং তা নিজের বাড়িতেই লুকিয়ে রাখা হয়েছিল। ধরা পড়ার ভয়ে ওই আধিকারিক অত্যন্ত সতর্কভাবে জীবনযাপন করতেন এবং সন্দেহ এড়াতে অনেক সময় গাড়ি ব্যবহার না করে দীর্ঘ পথ হেঁটে অফিসে যেতেন বলেও জানা গেছে। তদন্তকারীরা মনে করেছেন এই ঘটনার সঙ্গে আরও বড় দুর্নীতির চক্র জড়িত থাকতে পারে। ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই টাকার উৎস এর সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে অসঙ্গতির অভিযোগ তুলে শাসক দল বড় আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় ধর্নায় বসবেন। তার অভিযোগ, বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যা গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করার শামিল। এই প্রতিবাদের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার রক্ষার বার্তা দেওয়া হবে বলে জানানো হয়েছে। রাজনৈতিক মহলের মতে এই আন্দোলনের ফলে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে এবং নির্বাচনের আগে এই ইস্যু বড় প্রভাব ফেলতে পারে। বিশ্বের অন্যতম উঁচু ভবন বুর্জ খলিফাকে কেন্দ্র করে একটি মিসাইল হামলার খবর নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কিছু সূত্রে দাবি করা হয়েছে হামলার পর ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও এই বিষয়ে এখনো স্পষ্ট কোনো নিশ্চিত সরকারি তথ্য সামনে আসেনি। আন্তর্জাতিক স্তরে এই ঘটনার সততা যাচাই করার কাজ চলছে। বিশেষজ্ঞদের মতে পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এই ধরনের খবর সামনে আসায় উদ্বেগ আরও বেড়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।